কি ভাই, মিললো তো আমার কথা। আমি বলেছিলাম না তোরে যে এইবার ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডে ইন্ডিয়ার সবচাইতে ভালো খেলবে, সবচাইতে ভালো বল করবে। মিলে গেল না? ওই রোহিত শর্মা বলছিল যে ওয়ার্ল্ড কাপের আগে যে হার্দিক পান্ডেকে আমরা চাই না টিমে। আমি যদি ওই সময় বিসিসিআই সভাপতি থাকতাম না, আমি রোহিত শর্মাকে বাদ দিয়ে দিতাম। কি করা আছে? এত সুন্দর একটা বোলিং, এত সুন্দর একটা ব্যাটিং অলরাউন্ডারকে সে নিতে চাইছিল না, দেখিয়ে দিল হার্দিক পান্ডিয়া সে কি করতে পারে। সামান্য একটা আইপিএল ম্যাচে কাউকে এইভাবে সিদ্ধান্ত নিতে হয় না যে কাকে খেলাবে কাকে খেলাবে না। সে তো আইপিএল ম্যাচেও তো রোহিত শর্মা ফেল হয়েছিল, কিভাবে বলছিল সে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাবো না। এত সুন্দর খেলে মুখে একদম জবাব দিয়ে দিল। বল ঠিক না? দেখ ভাই, একটা কথা মনে রাখিস, আইপিএল দিয়ে কাউকে বিবেচনা করা যায় না সে কিরকম কি টাইপের ক্রিকেটার। দেখিয়ে দিল হার্দিক পান্ডিয়া সে কি করতে পারে। লাস্ট ওভারে 16 রান মাত্র লাগতো, 16। সেখান থেকে 7 রান হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে। বোলিংটা কে করেছিল? হার্দিক পান্ডিয়া। তোরা সব ছাপড়ি ছাপড়ি বলছিলি, আসলে অনেক সময় ছাপড়িরাও জানিস অনেক ভালো কিছু করে দেখিয়ে দিতে পারে, সেটাই প্রমাণ করে দিল হার্দিক পান্ডিয়া। আমার তো মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে এইবার ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া দরকার 3 ফর্মেটে। কারণ হার্দিক পান্ডিয়ার যা ফর্ম আছে না, চিন্তা করিস না, আইপিএল পায়নি কাপ তো কী হয়েছে, এইবার আপনার তো সেই মুম্বাই ইন্ডিয়ান্সই পাবে। আর হার্দিক পান্ডিয়ার কথা বলছিস, সে তো রোহিত শর্মার রেকর্ড ভেঙে দেবে। দেখেই নিস রোহিত শর্মার রেকর্ড ভেঙে। রোহিত শর্মা 5টা পেয়েছে, এই 7টা পাবে, 8টা পাবে, 9টা পাবে। দেখে নিস, যতদিন ক্রিকেটে থাকবে হার্দিক পান্ডিয়া ততদিন খালি কাপ আর কাপ দেখতে পাবি। শুরু হলো এটা 28 ওডিআই ওয়ার্ল্ড কাপে, দেখিস হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করবে এবং তার হাতেই কাপ উঠবে। আমাদের হার্দিক পান্ডিয়া ভাই, তোরা ছাপড়ি বল যাই বল, হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়াই রয়েছে। সে যেদিন তার ডেবিউ করে না, সেদিন থেকে আমরা ম্যাচ দেখি। তোরা ছাপড়ি বলতে পারিস না, আমার পুরো বিশ্বাস ছিল যে হার্দিক পান্ডিয়া এইবার অন্তত এই টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কিছু এমনটা করবে, আর তার জন্যই বিশ্বকাপ জিতবে ইন্ডিয়া। আর সেটাই আমার জীবনে তোকেই প্রথম দেখলাম। শুনেছিলাম যে ক্রিকেটের রং বদলায়, কিন্তু মানুষ যে রং বদলায় এটা প্রথমবার তোকে দেখে বুঝলাম। সবচাইতে সবচাইতে বেশি তুই হেটার্স ছিলি হার্দিক পান্ডিয়ার। যখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি পেয়েছিল আর পরপর ম্যাচগুলো হেরে গেছে, তখন তুই সবার প্রথম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে বলেছিলি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হোক। যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হলো, হার্দিক পান্ডিয়াকে দেওয়া হলো, তখনও তুই বলেছিলি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে বাদ করা হোক, কেন তাকে ক্যাপ্টেন্সি দিল। আরে ওইটা তো এমনি মজা করে বলেছিলাম, আসলে রাগের মাথা জানি সব কিছু বেরিয়ে যায়। যখন রোহিত শর্মা বলেছিল তাকে নিয়ে যাবো না ওয়ার্ল্ড কাপ, তখনও তুই স্ট্যাটাস দিয়ে বলেছিলি যে ঠিক আছে তাকে না নিয়ে যাই। আমি স্ট্যাটাস দিয়েছিলাম, কই তোর কাছে কোনো প্রমাণ আছে? আমি স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে হটানো হোক? না, এটা কখনো হতে পারে না। আমি তাকে ছাপড়ি কোনো দিনও বলিনি, তার প্রতি আমার বিশ্বাস ছিল সেইটা করে দেখা যাবে, সেইটা করে দেখা যাবে। তোরাই ছাপড়ি বলেছিলি, তোরাই। আর আজকে তোরাই বলছিস তাই ভালো। আর আজকে যখন হার্দিক পান্ডিয়া এত ভালো একটা পারফর্ম করলো ওয়ার্ল্ড কাপে, তখন তুই বদলে গেলি। বাহ ভাই বাহ, মানতে হবে। হিটার্স থেকে কিভাবে ফ্যান হওয়া যায় সেটা তোর কাছ থেকে আজকে আমরা শিখে নিলাম।